নমস্কার বন্ধুরা, কৃষিতে বিকাশ চ্যানেলে সবাইকে অভিনন্দন। আজ আমরা সর্ষে চাষের তৃতীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। একটু আলোচনা করে নেব যে কি বিষয়ে একেবারে না করলেই নয়, বিশেষ করে সর্ষে চাষে ভালো ফলন পেতে গেলে। আমরা জানি যে জলসেচ খুব গুরুত্বপূর্ণ ফসল চাষের ক্ষেত্রে, এবং সর্ষের ক্ষেত্রেও তার অন্যথা নেই। এখানে তিনটে সেচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি সেচের ব্যবস্থা খুব ভালো থাকে, হালকা সেচ অবশ্যই দিতে হবে, এবং হালকা সেচ দিতে গেলে কি করতে হবে, গোটা জমি ছোট ছোট প্লটে ভাগ করে নিয়ে প্রত্যেকটা প্লটে সোয়িং করতে হবে। তাহলে সেখানে জলের পরিমাণ কম লাগবে এবং সেচের জন্য খরচও কিন্তু অনেক কম হবে। সেই জন্য হালকা সেচ দিতে হবে। এবং তিনটি সেচ, বিশেষ করে বোনার 30 দিনের মাথায় একটি সেচ, 55 থেকে 60 দিনের মাথায় আর একটি সেচ বা দ্বিতীয় সেচ, এবং 75 থেকে 80 দিনের মধ্যে আরেকটি সেচ বা তৃতীয় সেচ পড়বে। যে ক্ষেত্রে সেচের জলের সুবিধা কম আছে, সেক্ষেত্রে প্রথম দুটো সেচ অবশ্যই দিতে হবে। এবং এইটুকু ভুললে চলবে না বা অবহেলা করে চলবে না যে ফুল ফোটাকালীন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় মাটি কোনো রকমভাবেই যেন শুকনো না থাকে, অর্থাৎ মাটিতে জলের ঘাটতি না থাকে, সেইটি কিন্তু মাথায় রাখতে হবে সব সময়। এরপরে আমরা আসবো শস্য সুরক্ষাতে। বিশেষ করে সর্ষে গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ বা পোকা। ধসা খুবই গুরুত্বপূর্ণ। পাতায় এবং কাণ্ডে লেগে থাকে, খুব বেশি হলে কাণ্ডের মাঝে সাদা হয়ে যায়। তার ভেতরটা আপনি খুললে সেখানে সর্ষের বীজের মতোই দুটি ছোট ছোট কালো বা বাদামি রঙের গুটি দেখতে পাবেন। এগুলো কিন্তু আদৌ সর্ষে বীজ নয়, এগুলো হচ্ছে ওই রোগের কিন্তু জীবাণু। যাই হোক, এছাড়া ধসা রোগ খুব গুরুত্বপূর্ণ। এই ধসা রোগ হলে বা জমিতে ফসল রয়েছে, দেখলেন একটু হালকা মেঘ জমছে বা একটু মেঘলা পরিবেশ তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গেই আর অপেক্ষা না করে আইপ্রোডায়ন প্রতি লিটার জলে 1 গ্রাম অথবা মেটালাক্সিল প্লাস ম্যানকোজেবের মিশ্রণ প্রতি লিটার জলে 2.5 গ্রাম এই হারে মিশিয়ে ভালো করে জমিতে গাছ ভিজিয়ে স্প্রে করে রাখবেন। স্প্রে অবশ্যই বিকালের দিকে করতে হবে। এছাড়া পাতার নিচে বাদামি জল ধসা বা আমরা ইংরাজিতে ডাউনি মিলডিউ বলি, সর্ষের ক্ষেত্রে এই রোগটাও খুব গুরুত্বপূর্ণ এবং বেশ ক্ষতি করে। এই রোগটার জন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে 5 গ্রাম এই হারে মিশিয়ে ভালো করে কিন্তু গাছ ভিজিয়ে স্প্রে করে রাখতে হবে। তাহলে এই রোগের সমস্যা থেকে আমরা মুক্ত রাখতে পারবো আমাদের ফসলকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পোকা হচ্ছে জাপ পোকা। সাধারণত অগ্রহায়ণের শেষ থেকে পৌষের মাঝামাঝি, অর্থাৎ ঠান্ডা পিরিয়ড চলছে, হঠাৎ করে যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু এই সর্ষেতে জাপ পোকা আসার সম্ভাবনা খুব প্রবল হয়ে যায় এবং জাপ পোকা আসে, খুব ক্ষতি করে ফসলের। এই জাপ পোকা যদি দেখতে পাওয়া যায় অথবা হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায় বা গরম বাড়তে থাকে, তাহলেই কি করতে হবে, আমাদের মিথাইল ডিমেটন বা ডাইমিথয়েড যে কোনো একটি ওষুধ প্রতি লিটার জলে 2 ml, অথবা আরেকটি ওষুধ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের বা নতুন ওষুধ হিসাবে আমরা জানি। দামটা একটু বেশি পড়বে কিন্তু খুব ভালো কাজ হবে এবং পরিমাণও কিন্তু খুব কম লাগবে। থায়োমিথক্সাম প্রতি 15 লিটার জলের জন্য 5 ml ওষুধ ব্যবহার করে ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস করতে হবে অবশ্যই, যে যখন পোকার জন্য স্প্রে করতে হবে তখন কি করতে হবে, প্লটের চারিপাশে আগে স্প্রে করে নিতে হবে। তারপরে
ভিতরের দিকটা স্প্রে করতে হবে। তাহলে কিন্তু একটা স্প্রেতে এবং গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করলে সুন্দরভাবে একটা স্প্রেতেই আপনার পোকা ভালোভাবে দমন হয়ে যাবে এবং তাতে খরচ আপনার বাঁচবে। আর স্প্রে যত রকমের স্প্রে সর্ষের ক্ষেত্রে সবসময় কিন্তু বিকালে করবেন, সকালে কোনো রকমভাবেই নয়। এরপরে আমাদের করতে হবে যে ফসল কাটা, ফসল যে কাটতে হবে সেই কাটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব সময় একেবারে সকালে, মানে সূর্যের আলোর গরম আসার আগেই কিন্তু ফসল কাটা কমপ্লিট করে নিতে হবে খুব সকালে, যাতে ফল ফেটে বীজ মাটিতে পড়ে বীজ নষ্ট না হয়। আর ভালো করে বীজ শুকনো করে নিয়ে ভালো করে মানে নীরোগ বা রোগমুক্ত গাছের ফল আলাদা করে নিয়ে সেখান থেকে বীজ বের করে নিয়ে সেই বীজ ভালো করে শুকনো করে যদি আপনি পরবর্তী এতে সময়ে আপনি বীজ হিসাবে ব্যবহার করতে চান, তাহলে সেই বীজের সঙ্গে প্রতি কেজি বীজের জন্য আপনার 10 গ্রাম নিম পাতার শুকনো গুঁড়ো, 5 গ্রাম হলুদের গুঁড়ো এবং 5 গ্রাম লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে বীজের সঙ্গে মিশিয়ে নিয়ে বীজ এয়ারটাইট কোনো পাত্রে সংরক্ষণ করতে হবে এবং মাঝে মধ্যে 15-20 দিন বা 1 মাস অন্তর সেই বীজ বের করে নিয়ে সূর্যের আলোতে ভালো করে শুকনো করে নিয়ে আবার এয়ারটাইট করে বীজ আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, যাতে আপনি নিজের বীজ নিজেই ব্যবহার করতে পারেন পরের বছরে সর্ষে বোনার সময়। যাই হোক, এই সংক্ষেপে বলার চেষ্টা করলাম। ভালোভাবে আপনারা যেমনভাবে বলা হলো প্রত্যেকটি ভিডিও দেখে নিয়ে সেই রকমভাবে আপনারা চেষ্টা করুন, সর্ষের ভালো ফলন অবশ্যই পাবেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর ভালোভাবে ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন এবং আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। নমস্কার।